আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে অনেক সুন্দর একটা নাস্তা রেসিপি শেয়ার করছি। তো নাস্তার সঙ্গে যে মশলাটা দিয়ে নাস্তা তৈরি করি মশলাটাও শেয়ার করছি। চাট মশলা, এখানে মৌরি, গোটা ধনে আর কয়েকটা শুকনো লঙ্কা ছোটো একটা হাফ বাটির মতো গোটা জিরে দিয়েছি। ভালো করে এখন ফ্রাই প্যানে একটু ফ্রাই করে নিচ্ছি। মিডিয়াম টু লো হিটে রেখে ফ্রাই করে নিয়েছি। এই যে সুন্দর একটা ফ্লেভার আসছে। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, প্লেটে ঠান্ডা করতে দিয়েছি। তারপর আমি মিক্সিং জারে নিয়ে গুঁড়িয়ে নেব। এই যে নিয়ে নিয়েছি। আর এখন আমি আলু পরোটা করার জন্য ছোট সাইজের একটা আলু গ্রেট করে নিয়েছি, এক মুঠো ধনে পাতা নিয়েছি, অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজের, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের টমেটো নিয়েছি। এখানে আমি এক বাটির মতো আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা নিতে পারেন। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, পরে যদি মনে হয় কম হয়েছে আবার দিয়ে নেব। এখানে হাফ চামচ তৈরি করা চাট মশলা থেকে দিয়ে দিলাম হাফ চামচের মতো। এখন আমি সব উপকরণ এখানে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। যারা ভিডিও দেখছেন প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রথমে পানি দিইনি, ভালো করে এমনিতেই মিক্স করে নিয়েছি। মশলাগুলো ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এক মুঠোর মতো পুদিনা পাতা দিয়েছি ভালো ফ্লেভার আসার জন্য। তো এই যে অল্প পানি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। পানিটা বেশি করে দিয়ে দিলে কিন্তু বোঝা যাবে না, আর আটাটা দলা পেকিয়ে যাবে, ভালো করে কিন্তু মাখা যাবে না। কম কম করে পানি দিয়ে ভালো করে মিক্স করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে মিক্স হয়। আর কতটা পানি লাগে সেটাও পরিমাণটা ভালো করে বোঝা যায়। এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি। যত ভালো করে মিক্স করা হবে পরোটাটা কিন্তু খেতে তত ভালো হবে। এই যে এখানে আমি আবার একটু পানি দিয়ে দিলাম। এখন কিন্তু আর পানি লাগবে না, আমার পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। তো এখানে টোটাল প্রায় 1 গ্লাসের মতো পানি লেগেছে। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, অল্প তেল দিয়ে দিলাম, একটা ব্রাশ দিয়ে ভালো করে ফ্রাই প্যানটা ব্রাশ করে নেব। আর এই সময় কিন্তু একদম লো হিটে আছে, আর পরোটাটা কিন্তু লো টু মিডিয়াম হিটে ভেজে নিলে অনেক ভালো হবে। তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে বেশি বড় করব না, আবার বেশি ছোটও করব না, মিডিয়াম সাইজের পরোটা করে ভেজে নেব। যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক করবেন। আমার নতুন চ্যানেল, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার রেসিপি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। এই যে পানিটা টেনে যেতে একবার আমি উল্টে দিলাম, একটু চিপে চিপে দিচ্ছি, যেহেতু টমেটো আছে একটু চিপে চিপে দিলে ভালো করে কিন্তু ভাজা ভাজা হয়ে যায়। আমি অফ ক্যামেরায় এখানে 1 চামচের মতো, ছোটো চা চামচের 1 চামচ তেল দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছিল। আর এই যে এইভাবে করে আমি উল্টে পাল্টে, একটা পরোটা প্রায় 1.5 থেকে 2 মিনিট লাগে ভাজতে। যেহেতু আলুটা সেদ্ধ নয়, কাঁচা আলু, তাই একটু সময় ধরে ভেজে নিতে হবে। পরোটাটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, খুবই সফট হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে। সকালের নাস্তায় ঝটপট বাচ্চাদের দেয়া বা স্কুলের টিফিন খুবই সহজ হয়ে যায়, আর বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে খায়। এই যে আমি একটা হাত দিয়ে রেখে দিলাম, হাত দিয়ে দিলে কিন্তু ভালো করে গোল করা যায়।
তো যে যার পছন্দ মতো করে নেবেন। আবারও ছোটো চা চামচে 1 চামচ তেল দিয়ে দিলাম। এতে কিন্তু পরোটাটা ভাজা হয়ে যাবে। এই পরোটাটা ভাজতে কিন্তু বেশি তেলও লাগে না, খুব অল্প তেলেতেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। একটু খুন্তির সাহায্যে চিপে চিপে ভেজে নিচ্ছি, যাতে করে পরোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আলুটা। তো এই যে এভাবে করে ভেজে নিচ্ছি। এইভাবে করে আমি সব পরোটাগুলো ভেজে নিয়েছি। আবার দেখাচ্ছি একটু। আমার 1 বাটি আটাতে টোটাল 5টার পরোটা হয়েছে। খুবই পাতলা পাতলা পরোটা হয়েছে, খেতে কিন্তু অনেক মজার হয়। যারা ট্রাই করেননি প্লিজ ট্রাই করে দেখবেন, অনেক কিন্তু ভালো লাগবে। প্রায় 20 থেকে 25 সেকেন্ড পর পর করে পরোটাটা আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এই যে তুলে নিচ্ছি। এখন আমার প্রত্যেকটা পরোটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই প্যানেতেই আমি একটা সুন্দর চাটনি করার জন্য হাতের 1 মুঠো খুবই অল্প বাদাম দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন হাতে করে 1 মুঠো নিয়ে আমি বাদাম দিয়েছি। আর এখানে সামান্য পরিমাণ একটু তেল দিলাম। তেলেতে ভাজলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে, অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই চাটনিটা কিন্তু এই আলু পরোটা দিয়ে খেতে খুব টেস্টি হয়, অসম্ভব মজার হয়। আর বাচ্চারা কিন্তু অনেক ভালোবাসে। আর খুব কম উপকরণেই কিন্তু চাটনিটা অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো বাদামটা ভেজে তুলে নিয়েছি। এখানে ঝালের জন্য আমি 4টে কাঁচা লঙ্কা, ছোটো সাইজের একটা টমেটোকে স্লাইস করে কেটে একটু উল্টে পাল্টে ভেজে নেব। এখানে 1 মুঠো আমি ধনেপাতা কুচিয়ে দিয়েছি। আপনারা চাইলে ধনেপাতাটা কিন্তু কাঁচাও ব্যবহার করতে পারেন। আমি ভেজে নিচ্ছি। 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি, বেশি ভাজার প্রয়োজন নেই। এই যে তুলে নিচ্ছি এখন আমি, একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এখানে আমি কাঁচা রসুন দিয়েছি 5 পাও। কাঁচা রসুন কিন্তু আমাদের হেলথের জন্য অনেক উপকারী, আপনারা চাইলে একটু ভেজে নিতে পারেন। তো যে মশলাটা আমি চাট মশলাটা করেছিলাম, এই যে ঠান্ডা করে আমি গুঁড়িয়ে নিয়েছি। আর এখন আমি একটা কাঁচের কন্টেনারে ভরে রেখে দিচ্ছি। এভাবে করে রেখে দিলে কিন্তু অনেক দিন থাকবে, কিছু হবে না। আর এই মশলাটা কিন্তু বাড়িতে প্রত্যেকটা খাবারের সঙ্গে ব্যবহার করা যায়। সবজির সঙ্গে বা কোনো তরকারির সঙ্গে দিলে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। আর এই যে এগুলো আমি ঠান্ডা করে নিয়েছি, নিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব। চাটনিটা আমি খুব পাতলাও করব না, আবার খুব ঘনও রাখবো না, মিডিয়াম সাইজের করে পরিমাণ মতো পানি দিলাম। আর এখানে আমি 1 চামচ নুন দিয়েছি স্বাদ মতো। এই যে এইভাবে করে আমি দেখেন, এইভাবে করে আমি চাটনি করে নিয়েছি। এই যে পরোটাগুলো দেখেন কত সুন্দর সফট হয়েছে, আর খেতে কিন্তু খুব মজার হয়। এই বাদাম চাটনির সঙ্গে পরোটাটা খেতে কিন্তু খুব মজা লাগে, অনেক টেস্টি লাগে। আপনারা যদি বাড়িতে ট্রাই করেন ভালো লাগবে। এই যে সকালের নাস্তার জন্য একটা পরোটা, একটা ডিম ভাজা আর একটু চাটনি নিয়েছি। এখন বাচ্চাদেরকে দিলাম, ওরাও খেয়ে নিচ্ছে। বাচ্চারা কিন্তু খেতে অনেক পছন্দ করে। এখন ওদেরকে আমি স্কুলে দিতে যাচ্ছি। আশা করছি আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।